উনি আমাদের বলছে যে আপনারা মাঠে পূজা করেন, যে কোনো সমস্যা হলে আমি আছি। উনি সপ্তমী দিন আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবে। তার আগে উনি যে আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য আসছে, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতার সীমা নাই। আমি একটু আমাদের নেতাকে বলবো যে এত আপনার কর্মী সমাবেশ সবার উদ্দেশ্যে যদি আপনি দু চারটা কথা বলেন, টক শোতে করে গলা ভেঙে ফেলছেন, তারপরে যদি একটু বলেন। আয়োজক কমিটি যারা এখানে উৎসব এবং ধর্মীয় সনাতনী ধর্মীয় ভাব গাম্ভীর্যে পূজা উদযাপন করছেন, তারা তো এখানে সবাই আছেন। সবচেয়ে বিষয়টা হলো যে প্রায় 3 থেকে 4 বছর এই মাঠে পূজা উদযাপন করা যাচ্ছিল। একটা সময় ধর্মীয় উৎসব উদ্দীপনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী ভাইরা এখানে পূজা উদযাপন করতেন। এই কলাবাগান মাঠে ঐতিহ্যগতভাবে চলছে, দীর্ঘদিন ধরে চলছে। গত 3 বছর বা 4 বছরের মতো হবে সেখানে তাদের আয়োজন করা যাচ্ছিল না। আওয়ামী লীগ সরকারের সময় সেটা পারা যাচ্ছিল না, কারণ আমরা আর বুঝতে চাই না, যাচ্ছিল না, এটাই হচ্ছে বাস্তবতা। এবার তারা আমাদের কাছে যায় এবং বলে যে তারা কলাবাগান মাঠে পূর্বের ন্যায় তাদের এই দুর্গাপূজা যেটা সেটা তারা আয়োজন করতে চায় উৎসবমুখর পরিবেশে, ধর্মীয় ভাব গাম্ভীর্য আনুষ্ঠানিকতা বজায় রেখে। আমরা বলেছিলাম যে না, আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষ বাংলাদেশি, আমরা সবাই সুপ্রতিবেশী ভাই বন্ধু, এদেশের সম্মানিত নাগরিক। অতএব আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সব ধর্মের সহ অবস্থানে বিশ্বাস করি, সব ধর্ম পালনে একটা স্বতন্ত্র এবং নিরপেক্ষ পরিবেশে বিশ্বাস করি। যার ফলে আমি বলেছিলাম যে কলাবাগান মাঠে এবার সেই পূর্বের ন্যায় পূজা অনুষ্ঠিত হবে। আপনারা আয়োজন করেন, আমাদের সকলে অ্যাসিস্ট্যান্ট আছে, সব সহযোগিতা আছে। তো আমারও ভালো লেগেছে যে পূজা উদযাপন কমিটি অত্যন্ত চমৎকারভাবে ডেকোরেটিভ ওয়েতে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তারা সেই পূজা উদযাপনের আয়োজনটা প্রায় সম্পন্ন করে চলেছে। আগামীকাল থেকে মনে হয় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা চমৎকার পরিবেশে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলি আছে সেগুলি সম্পন্ন করবেন। আমরা আপনাদের ভাই বন্ধু হিসেবে আপনাদের পাশে আছি, সহযোগিতা আছে। স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে করবেন, নির্ভয়ে করবেন এবং আমাদের সার্বিক সহযোগিতা রয়েছে, সেটা নিশ্চিত করে আপনাদের যেটাকে বলা হয় প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, পূজাটা আপনাদের কল্যাণে কাজে লাগুক, আপনার পরকালীন মুক্তিতে কাজে লাগুক, আপনারা সবাই স্বর্গবাসী হন এই পূজা উদযাপনের মাধ্যমে। সর্বোচ্চ প্রাপ্তি ধর্মীয় যেটা আছে সেটা আপনাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে নিশ্চিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী 4 থেকে 5 দিন মনে হয় পূজা অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে চলবে। আপনাদের যে কোনো সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে, সংকল্প ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।